নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে শ্যামা চাল কীভাবে রান্না করতে হয় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই বলবো পুরো ব্লগটি ধৈর্য ধরে দেখুন, দেখে সুন্দর করে একটা কমেন্ট করে বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন, কারণ আমাকেও তো আপনাদের বাড়ি যেতে হবে। তো চলুন, দেখতেই পাচ্ছেন শ্যামা চালটা দেখতে কীরকম, একদম সর্ষের দানার মতন শ্যামা চালটা। আর আমি একা খাই, তো 1 কাপেরও কম এটা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে এটা কিন্তু 1 কাপেরও কম আমার একার। ঠিক আছে? তো ভালো করে দেখে নিন যে একদম কিন্তু দানাগুলো একদম সর্ষের যেরকম দানা হয় সেরকম, আর ঝুরঝুরে একদম। তো এটাকেই কিভাবে আমি রান্না করি বা আমার মা কিভাবে রান্না করে সেটাই দেখাবো আজকে। তো এটা এমনি হাঁড়িতে বা বাটিতেও রান্না করা যায়, কিন্তু আমার মা এটাকে প্রেশার কুকারে তাড়াতাড়ি হবে বলে প্রেশার কুকারে রান্না করে। তো এই যে চলে আসলাম, একটুখানি ভিজিয়ে রাখবো, একবার ধুয়ে ফেলে দিয়ে একটুখানি আমি ভিজিয়ে রাখবো। তো জলটা একবার দুবার ধুয়ে নেব, ধুয়ে নিয়ে পুরো জলটাকে ফেলে দেবো, দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। যেরকম চাল আমরা ধুই সেইভাবেই ধুতে হবে, সেই একই পদ্ধতি। এই যে জলটা ফেলে দিচ্ছি, আর আবারও একবার জল নেব, দিয়ে ভিজিয়ে এই যে রেখে গেলাম। তারপর মা আবার ওইটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেবে। এই যে আমার মা 2-3 বার ধুয়ে নিল, মোট 4-5 বার ধুতে হবে। এই যে তারপরে প্রেশার কুকারে মা দিয়ে দিল। কতটা জল দিল সবটাই দেখাবো। দেখো কতটা জল দিল, 1 কাপের কম চাল কিন্তু। এই যে দেখো জল কতটা দিল, বুঝতে পারছো নিশ্চয়ই যে 1 কাপেরও একটু কম জল কতটা আছে। জলটা কিন্তু একটু বেশি দিতে হয়, না হলে কিন্তু তলা লেগে যাওয়ার ভয় থাকে। এই যে এটা কিন্তু হাঁড়িতেও করা যায়, যেরকম হাঁড়িতে সাবু রান্না করে ওই রকমভাবেই নেড়ে নেড়ে রান্না করতে হয়, একদম ভাতের মতন। আতপ চাল যেরকম হয় যেভাবে রান্না করতে হয় সেইভাবে। এই যে এরকম হলো, আর এতটা হলো, এতটা কিন্তু বেশ অনেকটাই, আমার পেট ভরে যায়। এই দেখো, কাছে নিয়ে এসে একটু দেখিয়ে দিচ্ছি। আমার মা রান্না করে প্রেশার কুকারে 1টা সিটি দিতে হবে, এটা কিন্তু 2-3টে সিটি দিলে হবে না। 1টা সিটি দিয়ে নামিয়ে রেখে ওটাকে খুললে হবে না, প্রেশার কুকারে ঢাকনাটাকে খুলে দিলে হবে না, ওটাকে আটকে রেখে গ্যাসটা আস্তে আস্তে বেরিয়ে যাবে, তারপর ওটা খুলতে হবে। এর মধ্যে অনেক সবজি টবজি দিয়েও অনেকে খায়, নানা রকম সবজি দিয়ে এইভাবে সিটি মেরে নিলে 1টাই সিটি দিতে হবে। তো দেখতে পেলে তোমরা কিভাবে রান্না করতে হয় দেখিয়ে দিলাম। আর এই যেখানে ডাঁটা চচ্চড়ি হয়েছে, আর এটা হচ্ছে ডাল দিয়ে, উচ্ছে দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে একটা ডাল হয়েছে, সজনে ডাঁটা দিয়ে আর উচ্ছে দিয়ে, বেশ ভালোই লাগে খেতে। কোনো দিন খাইনি, আজকে খেলাম। এটা কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করেছে, তারপর হচ্ছে এখানে মাছ হয়েছে। এই দেখো, আমি বড় মাছ খাবো না বলে আমার জন্য একটা পোনা মাছ দিয়েছিল, ওই যে বাটা মাছ না পোনা মাছ যাই হোক হবে, আমি কিন্তু এই মাছগুলো খাবো না, আমি ওই লম্বা মাছটা খাবো। এই যে ঝোল হয়েছে দেখতেই পাচ্ছ, আর হয়েছে যে চাটনি করবে টমেটোর, আর এটা ভেন্ডি ভাজা। আমার মেয়েকে ওটা খেতে দিয়েছে। তো আমার মেয়েকে আমি বলছি যে খাবার রেখে দিয়ে ঘুরতে নেশো না, তো ও তো মেহেন্দি লাগিয়েছে হাতে, তার জন্য ও হাতটা ধুতে গেল। আর এই যে ইনি শুয়ে আছেন, এনার বিছানাপত্র কিছু নেই, ইনিও তাই, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, এই যে শ্যামা চালের ভাত, মাছের শুধু এই যে বললাম শুধু মাছটাই তুলে নেব, আর একটুখানি ডাল নেব, ওটা চচ্চড়ি নিচে ভেন্ডি ভাজা নিয়ে। অনেকক্ষণ পর আসলাম, আর আজকে কিছুই শ্যুট করা হয়নি, কারণ একটু কাজের চাপ ছিল পার্লারে, তো সেই কারণে। আর হচ্ছে
এতক্ষণ পর্যন্ত কাজ করছিলাম। এই দেখো চেয়ারটা এই জায়গায় নিয়ে এসে আমি কাজ করি, ওই কোণ থেকে এখানে সরিয়ে নিয়ে আসি, নিয়ে এসে কাজ করি। আর ওদেরকেও আটকানো ছিল, এখন ওদের ছাড়লাম। আর আজকে শ্যামা চালটা কীভাবে রান্না করতে হয় কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছো, তো দেখতেই পেলে শ্যামা চালটা কীভাবে রান্না করতে হয়। আর কেমন লাগলো তোমাদের শ্যামা চাল রান্না করা, বা শ্যামা চালটাকে কীরকম লাগলো অবশ্যই জানিও। আর হচ্ছে ভেবেছিলাম আজকে ঠাকুর দেখতে যাব, কিন্তু ওই যে পার্লারে কাজের জন্য আর রাজবাড়িতে যাওয়া হলো না ঠাকুর দেখতে যাওয়া। তো কি করা যাবে, কাজটাও তো করতে হবে, তাই না? আর এই দেখো এসে শুয়ে পড়লো, লুচি ওই ঘরে আছে। উফ, আজকে আমি কি বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও একটু মানে এই কদিনে শ্যামাচাল খাওয়াতে মানে দাঁড়িয়ে থাকতে পারছি, মাঝখানে তো একেবারেই দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এতটাই ওজন বেড়ে গেছিলো। তো আর রাতে খাবো হচ্ছে মুড়ি আর তরকারি খাবো। সেদিনের বেলায় দেখেছো যে পুয়ে ডাঁটা চচ্চড়ি আছে, তো পুয়ে ডাঁটা চচ্চড়ি, পুয়ে ডাঁটা তো আমি খাই না, অ্যালার্জি হয়, ওই তরকারিটা দিয়ে মাখা মাখা তরকারিটা দিয়ে মুড়ি দিয়ে আমি খাবো রাত্রিবেলায়। তো আমার খুব একটা খারাপ লাগছে না, শরীরও যে দুর্বল লাগছে তাও লাগছে না, ঠিকই আছি। তো চলো, আজকে প্রায় 10 দিন আমি ভাত খাইনি, ভাত মানে একটা দানাও মুখে দিইনি, শ্যামাচাল খেয়েই আছি। তো পুরো 1 মাস আমি এরকমভাবে খাবো, তারপর দেখবো আমার ওজনটা কীরকম হয়, ঠিক আছে? তো চলো, আর কিছু দেখানোর মতো নেই এখন। আমি কাজ করব বলতে এই দেখো একটু দেখায় ব্যাক ক্যামেরা করে তোমাদের। এই যে এইটা একটু গোছালাম, ভেতরটা খুব মানে অগোছ হয়েছিল, এটা একটু গোছালাম। আর এখন এই গাছটাকে একটু স্নান করাবো, এইটাকে করাবো, আর মানি প্ল্যান্ট গাছটাকেও স্নান করাবো। ওই যে দেখো মানে ছোট ছোট শিশি দেখছো, ওখানে ওষুধ আছে। এই বোতলটার মধ্যে জল দিয়ে, এই বোতলটার মধ্যে জল নেব, নিয়ে হচ্ছে জলটা করে দুটো গাছকেই এখন পোষ্য। দিনের বেলা আমার সময় হয় না, বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে, আর সময় হয় না, তো সেজন্য এই এখন করব। আর ওই পাথরগুলো নামাবো, নামিয়ে ওর মধ্যে জলগুলো ফেলে দেবো, দিয়ে স্নান করিয়ে ভালো করে জল দিয়ে আবার ওর মধ্যে জেলিটা দিয়ে ওরমভাবে রাখবো। এখন এই কাজটা আমি করব। তো চলো, তো এই দেখো আমার কাজটা করা হয়ে গেছে, ওদেরকে স্নান করানো হয়ে গেছে পুরো দুটো গাছকেই। তো আবার সামনের সপ্তাহে, আজকে সবুজটা দিয়ে করলাম, সামনের সপ্তাহে লালটা দিয়ে করব। আর ওগুলো করা হয়ে গেছে, আর এইগুলো এখন একটু মুছবো, কাঁচটা মুছবো, সামনেটা একটু পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছ যে কাঁচটা মুছছি। আর জানো তো খবরের কাগজ দিয়ে না জলটা, এমনি জল স্প্রে করে দিয়েছি, আর খবরের কাগজ দিয়ে মুছলে কিন্তু খুব ভালো চকচক করে কাঁচ, তাই খবরের কাগজ দিয়ে আমি মুছছি। তো সামনেটাও একটু পরিষ্কার করব। আর এই সব কাজের জন্য না একটা এনার্জি দরকার হয়, জানো তো, রোজ রোজ কিন্তু ভালো লাগে না করতে। তো সেই কারণে আজকে একটু রাত্রেবেলায় মুড এসেছে করার মতো, তো সেই জন্যে। আর বাইরে কিন্তু ঝড় হচ্ছে, জানো তো, বাইরে ভালো ঝড় হচ্ছে, তো সেই জন্য দেখছি এখন কিছু করাও যাবে না, কিছু না, দুমদাম বিশাল ঝড় হচ্ছে। তোমাদের ঝড়টা অবশ্যই দেখাবো, কাজটা করে নিই। তো এইগুলো সব আমি এখন মুছে সামনেটাও মুছে হচ্ছে রাখলাম। আর এই দেখো বাইরে ঝড় হচ্ছে, আর বিশাল ঝড় হচ্ছে গো, দেখতে এরকম লাগছে। আসলে আমাদের এদিককার তো বড় বড় বাড়ি, মানে গাছপালা কম, এইটুকুর মধ্যে আমার বাড়িতেই যা পেয়ারা গাছ আছে বড়, তাই বোঝা যাচ্ছে, নাহলে বোঝা যেত না। আর ভালো ঝড় হচ্ছে, ঝড় হয়ে বেশ মানে ওয়েদারটা বেশ ঠান্ডাও হয়ে গেল। তো এখন সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এবার আমি খেতে যাব, তো খাওয়াটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। দেখো আশপাশে কোনো গাছপালা দেখছো, এই শহরে মরণ হচ্ছে এটাই। আর এই যে এখন আমি খাচ্ছি হচ্ছে মুড়ি, চচ্চড়ি, মাছ, আর এই যে বিশাল বৃষ্টি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো কিরম জল পড়ছে।
আমার কিন্তু বেশ এরম বৃষ্টি বেশ ভালো লাগে, আমার মতন কার কার ভালো লাগে একটু জানিও। বৃষ্টি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে ঘুমটা বেশ ভালোই হবে, এসিটা চালাতে হবে না। আর এই যে এর উৎপাত তো প্রচণ্ড বেশি, এসি ঘরটাকে এসি ঘর মতন করে এ রাখতে মানে দিতে চায় না। হ্যাঁ, তো চলো আজ এইটুকুই, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।